আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই তো মেয়ের পরীক্ষা, আর মেয়েটা অসুস্থতার কারণে আমারও যেতে হচ্ছে। চলে যাচ্ছি এখন শোভার সঙ্গে স্কুলে। আসো। আর আজকে প্রচণ্ড পরিমাণ সকালে গরম ছিল, এখন 8টার পরের থেকে এত সুন্দর বাতাস বাহিরে। চলে যাচ্ছে, রাস্তা পরিষ্কার করতেছে। এই যে এখন চলে যাচ্ছি স্কুলে, রিক্সাতে এখন চলে যাচ্ছি স্কুলে। এই যে শোভা, আমি টাইমে সবাই দোকান খুলে, তার কারণে প্রচুর পরিমাণ ভিড়। ভালো বড়ি এটা, বেশি ভাজি ফেলছে কাকে। এই যে সবার জন্য তরকারি রান্না হয়েছে, ঝাল ছাড়া সবজি। আম্মা জুবা খাচ্ছে, আমি সিটটা তুলে সৌভাগ দিতে গেছিলাম স্কুলে দিয়ে বাসায় আসার পথে সিটটা তুলে স্কুল থেকে বাসায় আসলাম। ভাল লাগতেছে, গরম গরম স্বাদই লাগে, ঝাল ছাড়া তরকারি। খাও। দুপুরে রান্না শুরু করলাম, আর এ বছরের প্রথম রান্না হচ্ছে কাঁঠাল ভাজি করব। ভাজি কখনো খেয়েছি কিনা জানি না, কিন্তু আমরা খাবো ভাজি। এখন দিয়ে দিচ্ছি গরম পানির মধ্যে একটু ভাপ দিতে। কুটা বাচ্চা হচ্ছে, ধোয়া হচ্ছে। এদিকে মাছগুলো এখানে লেবু দিয়ে মেখে রাখবো, আর থালা বাসনগুলো মাজার জন্য ভিজাই দিলাম। আর প্রচণ্ড পরিমাণ গরম, আর কাঁঠালটা ভাপ দিয়ে নেওয়া হচ্ছে। কাঁঠালটা আমি একটু হলুদ দিয়ে ভাপ দিয়ে নিচ্ছি। এখন হচ্ছে কাঁঠালটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন ভাজি করব। আর এদিকে একটা তরকারি রান্না করব, আর এদিকে শাক সিদ্ধ করে রাখছিলাম, এটাও ঘন্ট করব। তেল দিয়ে দিচ্ছি প্রায় সময়। আর ওই চুলাই আছে পাঁচফোড়ন আর জিরা। দেখতেছি পানি চালু করে দিল, আবার মোটর চালু হয়েছে। এখন দিয়ে দিলাম ভাজি। হ্যাঁ হ্যাঁ, বেলটা বের করা হয়েছে। পাঁচফোড়ন আর জিরা দিয়ে তেলে দিয়ে দিলাম, আর এখন দিয়ে দেবো হলুদ আর লবণ আর পেঁয়াজ, কাঁচামরিচ। আমরা এখন দুপুরবেলা খাচ্ছি বেলের শরবত। আমার হচ্ছে বান্ধবী আনছে, আর আন্টি রান্না। নামটাও সুন্দর, আর হলো ব্যবহারটা ভালো। আল্লাহ, মিষ্টি দেননি কেন? একটু মিষ্টি মিষ্টি না হলে আমার ভালো লাগে না। মিষ্টি খাইলে খারাপ লাগে। কালকে কি মনে হচ্ছিল জানেন? সকাল থেকে অনেক স্বাদ হয়েছে তো। আজকে একটা মজার কথা বলি। প্রতিদিন শরীর একদম খারাপ লাগে, সেটা হচ্ছে আজকে সকালে নাস্তা করি নাই, ভাত না খাই ভালো লাগতেছে, তাই না বৌমা? কাটাকাটি করতেছি নিচে বসি, দেখতেই বুঝতে পারতেছেন। হ্যাঁ, এত পরিমাণ গরম, খাবার প্রতি কোনো রুচি নাই। এখন একটু বেলের শরবত খেলাম, আর রান্না বান্না করতেছি। এই যে লাউ দিয়ে মুরগি রান্না হবে আম্মার জন্য, তার কারণে বসে বসে কাটাকাটি করতেছি। আর বসে কাটলে একটু বলও পাওয়া যায়, দাঁড়া থাকি শরীরে কোনো বল পাওয়া যায় না। আর আমার ফুম্মার এই যে সজনির ডাঁটা এত পছন্দ, কালকে রান্না করছি মাছ দিয়ে। না, 80 টাকার, 80 টাকা কেজি। হ্যাঁ, আজকেও দেখেন আমাকে কুটি দিয়েছে, কিন্তু আমি তো অলরেডি মাছ দিয়ে রান্না করার জন্য ধুয়ে রেডি করছে। ফুম্মার অনেক পছন্দের খাবার, তার জন্য রান্না করবো। আর এটা অনেক মজা লাগে আসলে, মিষ্টি মিষ্টি করে একটু পেঁয়াজ বেশি করে দিয়ে রান্না করতে হয়।
এখন আমি মুরগি কাটবো, রান্না করবো, একটা করে কাটতেছি আর একটা করে রান্না করতেছি। রান্না হচ্ছে ডাটা দিয়ে তরকারি। এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেলটা অনেক ভালো, তার কারণে এইরকম সেন্টও আসছে। আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি মশলা দিয়ে দেব, হালকা হালকা সব রকম মশলা দেবো। আর গরমের দিনে পাতলা পাতলা তরকারি ঝাল কম দিয়ে রান্না করলে ভালো লাগবে খেতে। মশলা কষায় তরকারিটা দিয়ে দিলাম, আর এখানে আবার কাটাকুটি করতে বসলাম, আর মাছগুলো ভাজতে দিয়ে বসবো এখন কাটতে। এখন আমি দিচ্ছি আমার জন্য লাউ দিয়ে মুরগির মাংস, তার জন্য এখানে পেঁয়াজগুলো আগে ভেজে নিচ্ছি। আর এই যে মুরগি ধুয়ে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে, এখন দিয়ে দিলাম রসুন বাটা আর পেঁয়াজ বাটা। আর এখানে দিয়ে দেব আদা বাটা হাফ চা চামচ। ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি, আর এখন পানি দিয়ে দেব। দিয়ে দিলাম পানি। আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। জিরা ধনিয়ার গুঁড়া, কাক দেখাবো, হলুদের গুঁড়া। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে মুরগিগুলা দিয়ে দেব। এখানে এখন এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, তেজপাতা সবই দিয়ে দেব। আর এদিকে এই মাছটাও তরকারি হয়ে গেছে। মশলা কষানো শেষ, মুরগি দিয়ে দিচ্ছি। এখন মশলাটা কষিয়ে সুন্দর করে রান্না করে নিব। হালিদান সুন্দর করে এখন কষানো হবে লাউ দিয়ে। লাউটা আমি ধুয়ে নেব, এখনই ঢেকে দিলাম। ওমা, এই ঢাকনা তো একদম বসি পড়তেছে। সুন্দর করে কষানো হবে, লাউটাও ধোয়া হচ্ছে। সুন্দর করে কষিয়ে নিচ্ছি, আর এদিকে আমি লাউটাও ধুয়ে নিয়ে আসলাম। এখন মুরগির সঙ্গে লাউটাও কষানো হবে। এই যে একটা লাউ পুরা দিয়ে দিলাম লাউ। আল্লাহ, যে লাউটাতে কড়াই ভরে গেছে, এখন আমি মিক্স করে দেব মাংসের সঙ্গে। আর লাউটা একটু কষানোর পর একা একাই মিক্স হয়ে যাবে না। কষানো হোক, এদিকে আমি আর একটা মুরগি একটু বাচ্চাদের জন্য ঝাল ঝাল করে রান্না করব। বেশি ঝাল না, এটাতে একদম ঝাল ছাড়া। আর সবার তো শরীর অনেক খারাপ ঠান্ডার জন্য, তার কারণে কান্না করতেছে পরীক্ষা দিয়ে এসে। এখন আমার রান্নাঘরের পরিস্থিতি বহুত খারাপ, প্রচণ্ড পরিমাণ গরম, আমি কিছু দেখাইতে পারতেছি না। এখন তরকারিটা একটু নাড়ি দেব। আর এইভাবে তরকারি রান্না করলে আমার তো অনেক পছন্দ হয়, তার কারণে রান্না করতেছি। লাউগুলো অনেক বড় বড় করে দিয়ে দিছি। আর একদিক থেকে রান্নাঘর মোছা শুরু করে, রাবেয়া পাশার কোনো ভাব নাই, পরিস্থিতি খারাপ। ফুলগুলো দেখাতে আসলাম কাজ করতে করতে। দেখেন একদম মাশাআল্লাহ, খুবই সুন্দর, 4টা ফুল ফুটছে। এত পরিমাণ রোদ, তার কারণে কোনো কাজই তেমনটা করতে ভালো লাগে না। আর একটু ঠান্ডার জন্য বারান্দায় আসলাম। দেখেন সবাই কিভাবে আসতেছে বাইরের থেকে, মানুষ, বাচ্চারা। সিং পরীক্ষায় পরিষ্কার করা হচ্ছে হারপিক দিয়ে। দেখেন আমার এই হারপিক লাগলে হাত চুলকায় প্রচণ্ড। ঘর মুছবো, বালতি নিয়ে আসছি। রাবেয়া আপা আসতেছে না, দেরি হয়ে যাচ্ছে। আমাদের ডাটার তরকারিটা হয়ে গেছে, এদিকে আমার তরকারিও হয়ে গেছে, নামাই রাখলাম। আর এখানে বাচ্চাদের জন্য একটু ঝাল ঝাল করে রান্না করতেছি।
এই যে দুপুরের খাবার খাওয়া হচ্ছে। জুবা কেমন লাগছে? ভাজি, কাঁঠাল ভাজি। মাছ খাবা, মাছ তরকারি খাওয়া ভালো। এটা পাতলা, গরমের দিনে পাতলা তরকারি রান্না করছি। আর সিদ্ধে তুলে যে দাদিরে তরকারি, এই সবার পাতে তো ভাত চাপায়ও না। আর আমার ভাত খাওয়ার মাঝখানে 12টা করে ওষুধ খাই। তাই দিনে 12টা। এখন কয়টা খালেন? 3টা, 4টা খাচ্ছে। আব্বু শোভার মতোই তরকারি উঠা নিতে পারে না। দাঁড়ান, ডাল খাবে না না তুমি? এটা খাও, আমি দিচ্ছি, তুমি তুলে নিতে পারো। খাই দেয় দেখো তো লবণ টবণ ঠিক হয়েছে নাকি। ঝোল সব ঢালি দাও, সব তরকারি খাও, তরকারি খাওয়া ভালো। কি না পারে দেখেন, দুপুরবেলা গরমে একদম মরে গেলাম, সকাল থেকে নাস্তাই খাইনি। আর এখন আল্লাহর রহমত কি দেখাই। দাঁড়ান, এত সুন্দর বাতাস হচ্ছে আর বৃষ্টির মেঘ করছে অনেক। এখন এখন খাইতে আসলাম খাবার। আজকের খাবার তো সকালবেলা খাওয়া হয়েছিল না, তার কারণে আমি ওই পাশে বসে আমি একটু আরাম পাই। এই দেখেন কি খাবার আজকে দেখাই। এটা হচ্ছে ঢেঁড়স ভর্তা, সকালের জন্য বানাইছিলাম, করা হয়েছিল না। আর এটা কাঁঠাল ভাজি, প্রথম খাচ্ছি। আমার কাঁঠাল ভাজিটা ভালো লাগে, কিন্তু এটা একটা কচি কাঁঠাল, মানে পোক্ত না। আমাদের বাসার থেকে যেমন আসে পোক্ত কাঁঠাল, আর এই যে ডাটা দিয়ে পাতলা ঝোল, কাঁচামরিচের তরকারি। এখন খাবো আমি। বৃষ্টি হচ্ছে আর আমার ছোট মেয়ে কোথায় দাঁড়া আছে দেখেন। হাই, ওই দেখো বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছে, ভিজে যাবে। দেখেন ভয় পাই না বলে বৃষ্টি হচ্ছে। মাশাআল্লাহ বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে। আসো 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 আসো।